জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, তুমিও জানো আমি জানি শিবির মানে পাকিস্তানি। এই পুরান প্যাটার্নে রাজনীতি করলে রাজনীতির থেকে তো আপনারা ছিটকে যাবেন, এটাই স্বাভাবিক। এই এক স্লোগান দিয়ে আগের সরকার দেশ থেকে পালিয়ে গেছে। জনগণ আর এইগুলো খায় না। জনগণ এখন বুঝে গেছে। জনগণকে যদি আপনি পৃথিবী আপডেট ভার্সন কিছু না দিতে পারেন, তাহলে জনগণ লাথি দিয়ে আপনাকে আসন থেকে ফালাই দিবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন না, এশিয়ার মধ্যে এশিয়ার রাজনীতি কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটা একমাত্র জনগণের ভাষা না বোঝার কারণে। এই পুরো পৃথিবীতে এক সময় যত স্বৈরাশাসক আছে সব স্বৈরাশাসকের বিরুদ্ধে এই জেনজিরা এগিয়ে আসবে, জেনজিদের রক্ত ঝরবে। তো আপনার বিএনপি এত বড় একটা দল 17 বছর আওয়ামী লীগ নির্যাতন সহ্য করেছে, মানে এই 26 সালে এসে যদি ওই পুরান প্যাটার্নে রাজনীতি করেন, তাহলে তো আপনারা কি বলবো, একে লন্ডন থেকে বৈশা বৈশা সে নেতাকর্মীদের কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সে কিন্তু নিজে জামাতকে কোনো কটাক্ষ করে না, এবং বিএনপির ভারপ্রাপ্ত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও জামাতকে নিয়ে খারাপ মন্তব্য করে না। সো তাদের কর্মীরা যে পুরান প্যাটার্নে আওয়ামী লীগ যেভাবে মানে জামাত শিবিরকে কটাক্ষ করেছে, জামাত শিবিরকে ট্যাগ দিয়ে রাজনীতি করেছে, সেম প্যাটার্নে তারা এখন রাজনীতি করতে চাচ্ছে। এখন আসেন এই ডাকসু নির্বাচনে যে ছাত্র শিবির কীভাবে এগিয়েছে। ছাত্র শিবির এই একটা বছর অনেক স্পেস পেয়েছে। একটা বছরে তাদের যে সমর্থক মানে এতটাই যে সফলভাবে কাজ করছে ভিতরে ভিতরে, বিএনপি সেটা কল্পনা করতে পারেনি। বিএনপি মনে করছে না, আমি কিছু ছাত্রদের সিঙ্গারা পুরি খাওয়াইয়া কিছু টাকা দিয়ে মিছিল মিটিংয়ে আনবো, আমার সমর্থক আছে প্রচুর। কিন্তু পিছনে পিছনে জানি ওই সমর্থক জামাতকে ভোট দিবে, জামাতের কর্মী, সেটা তারা কল্পনা করতে পারে না। সিঙ্গারা পুরি দিয়ে কখনো রাজনীতিতে আপনি আনতে পারবেন না। এই সিঙ্গারাপুরি রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সিঙ্গারাপুরি রাজনীতি ওই যে কিছু টোকায় মোকায় না মিছিলে করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে ভোটার পাবেন না, এটা বাস্তব। প্রকৃতপক্ষে ভোটার পেতে হলে আপনি জনগণকে সেবা করতে হবে। আপনি এমন কিছু করেন যেটা জনগণ আপনাকে ভালো মনে করে। এই একটা বছরে বিএনপি সারা বাংলাদেশে তাদের কাজ কী ছিল? জনগণের সেবা করা, যে আমরা ভালো কাজ করব। কিন্তু জনগণের সেবার বিপরীতে তারা কি করেছে? চাঁদা, দুর্নীতি, খুন, রাহাজানি, একের পর এক ঘটনা করিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলোর বিরুদ্ধে অনেক কথা বলে আসছে, কিন্তু সে বিদেশে, সে ওইখান থেকে ভিডিও কনফারেন্সে বলতে পারবে, কিন্তু তার নেতাকর্মীরা যদি না শোনে তাহলে তার কিছু করার নাই। তো তার উচিত ছিল বাংলাদেশে আসা। আর বাংলাদেশে হয়তো তার কাছে গোয়েন্দা তথ্য আছে, সে আসলে তাকে সেনাবাহিনী গ্রেফতার করবে, এর জন্য আসে না। হয়তো ক্ষমতায় এসে এরপরে তাকে তার দল তার যত মামলা টামলা আছে সব খালাস করে বাংলাদেশে আনবে। তবে আমি মনে করি তার আসা উচিত ছিল। আসলে হয়তো জাল জুলুম খাটতো, তার সমর্থকরা আন্দোলন করে তাকে ছুটাইতো, সেটা ভালো হতো। কিন্তু বিদেশ থেকে একটা দল পরিচালনা করলে কতটা জানি দল মানে খারাপের পথে যায়, সেটা আজ দেখতেছি। ডাকসু নির্বাচনে এটা তার